শত্রু আপনাকে প্রবল জ্বালাচ্ছে, শত্রুকে নাশ করতে যাচ্ছেন। নমস্কার, আমি মহারাজ শ্রীজিৎ শাস্ত্রী। আমার এই চ্যানেল মহারাজ শ্রীজিৎ শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে সাবজেক্টটি নিয়ে বলবো সেটি হচ্ছে শত্রু। দেখুন, আজকে পারিবারিক জীবনে বা আমাদের চলতে ফিরতে জীবনে শত্রু প্রবলভাবেই আমাদের পিছন লেগে থাকে। শত্রু থেকে বাঁচার জন্য কী করতে পারি? নানা রকমভাবে আমি কর্মক্ষেত্রে যাচ্ছি, সেই জায়গায় শত্রু, বা চাকরির ক্ষেত্রে যাচ্ছি সেই জায়গায় শত্রু। যেই সব জায়গায় যাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই শত্রু। সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছু কিছু উপাচার বা কিছু কিছু টোটকা আপনাদেরকে করা দরকার। পূর্ণিমা অমাবস্যার দিন, যে সেটি যদি শনি বা মঙ্গলবার যুক্ত হয়, সেই অমাবস্যার দিন যে কোনো দোকান থেকে 3টি সজারুর কাঁটা কিনে নিয়ে আসবো, 3টি লেবু নিয়ে আসবো। সেই লেবুতে শত্রুর নাম করে কাঁটাগুলোকে পুঁতে দেবো। সেটি করে যে কোনো প্রবাহমান নদীতে যদি ভাসিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু ভাসানোর পর পিছন দিকে ফিরে তাকানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার প্রবল ক্ষতি হতে পারে। দ্বিতীয় আরেকটি টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি। শত্রুর নাম ও বাড়ি বা ঠিকানা জানা থাকে, আপনি যে কোনো পুষ্যা নক্ষত্রের দিনে তাল গাছের শিকড় বা তেঁতুল গাছের শিকড় একত্রে করে বেঁধে, লাল সুতো দ্বারা বেঁধে, সেটার মধ্যে একটু যদি পারেন ভোজপত্র দিয়ে শত্রুর নাম লিখে শত্রুর বাড়িতে ঈশান কোণে যদি পুঁতে দিয়ে আসতে পারেন, বা শত্রুর বাড়ির সামনে একটু পুড়িয়ে ছাইটা ফেলে দিয়ে আসতে পারেন, তাহলে আস্তে আস্তে যেই শত্রু আপনাকে খুব ডিস্টারবেন্স করছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। যেমন কর্মক্ষেত্রে শত্রু, আপনি দেখছেন আপনার অফিসের টেবিলের তলায় কিছু চুল পড়ে আছে বা কোনো পাক পড়ে আছে, সে কাকের পাক হতে পারে, পেঁচার পাক হতে বা কোনো নখ পড়ে আছে। এইসব জিনিসগুলো পড়ে থাকলে আপনি ভাবতে পারবেন যে আপনার যে কাজের জায়গাটা আছে সেটা শত্রু দ্বারা ক্ষতি করা আছে। তাই এই যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আরও একটি ছোট্ট উপাচার আপনাকে বলে দিচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে, আপনি যদি যে কোনো পবিত্র নদীর ঘাট থেকে যদি আপনি জল নিয়ে, সেই জল যদি আপনি রোজ আপনার স্নানের পর একটু করে ছিটাতে পারেন, বা আপনার অফিসের সেই জায়গার কর্মস্থানটিতে অল্প অল্প করে ছিটাতে পারেন, সেই জায়গায় সেই বাধাবিঘ্নগুলো যেগুলো আসছে, সেই বাধাবিঘ্নগুলো থেকে আপনি বেরোতে পারবেন। দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেছে, আপনি কাজের জায়গায় আরও ডেভেলপমেন্ট পাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।